নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। অনেক দিন থেকে বাড়িতে বায়না করছে, একদিন আপনাদেরকে কেক বানিয়ে দেখেছিলাম, খুব ভালো হয়েছিল, সবাই বলেছিল আর বাড়িতে সবাই খেয়েও খুশি হয়েছিল। আর এই জন্য আজকেও ভাবলাম আজকেও কেক বানাবো। আজকে একটা অন্য ধরনের কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এরপর কি রেসিপি করব আপনারা বুঝতেই পারছেন। আজকে রেসিপি করব, আজকে তো বলেইছি কেক রেসিপি করব, কিন্তু কি দিয়ে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। দেখুন, আজকে কিন্তু নিয়েছি এই যে হ্যাপি হ্যাপি বিস্কিট। এই বিস্কিট দিয়ে কিন্তু আজকে কেক বানাবো, একদম ভিন্ন স্বাদের, অবশ্যই কিন্তু ভালো লাগবে। দেখুন, এখানে আমি 6 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কিট নিয়েছি একটা ইনো প্যাকেট নিয়েছি। আজকে ডিম ছাড়া, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই কিন্তু আজকে কেকটা বানাবো। আর সঙ্গে নিয়েছি চিনি। এগুলো কিন্তু গুঁড়ো করে নিতে হবে শিলনোড়ায়। আপনাদের কাছে যদি শিলনোড়াটা না থাকে আপনারা মিক্সিতে করে নেবেন। আমার কাছে মিক্সিটা নেই বলে আমি শিলনোড়ায় করে নিব। আর এখানে আমি নিয়েছি কাজু বাদাম কিশমিশ, লাগবে সাদা তেল, আর লাগবে একটু সামান্য লবণ। এরপর আমি বিস্কিট গুলো কেটে নেব। দেখুন, বিস্কিট গুলো আমি কিন্তু সবগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি। এরপরে এগুলো আমি শিলনোড়ায় গুঁড়িয়ে নেব। এইভাবে একটু ভেঙে নেব হাত দিয়ে। দেখুন, বিস্কিট গুলো কিন্তু ভেঙে নিয়েছি। এরপর বিস্কিট গুলো আর চিনিটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। শিলনোড়ায় গুঁড়ো করে নিব। শিলনোড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পুছে নিয়েছি। এরপর আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি চিনিটা। আপনারা চাইলে এমনিও দিতে পারেন, কিন্তু গুঁড়ো করে দিলে কিন্তু একদম ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এই জন্য গুঁড়ো করে দিলেই কিন্তু ভালো হবে। দেখুন, চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। খুব একটা বেশি কিন্তু চিনি লাগবে না, কারণ হ্যাপি হ্যাপি বিস্কুট তো খুবই মিষ্টি। এই জন্য কিন্তু বেশি চিনি লাগবে না। পরিমাণ অনুযায়ী চিনিটা আপনারা গুঁড়ো করে নেবেন। এরপর বিস্কিট গুলোও গুঁড়ো করে নেব। দেখুন, বিস্কিট গুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, গুঁড়ো করে নিয়ে আমি চলে এলাম। এরপর একটা জামবাটি নিয়েছি। জামবাটিতে আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেল একটু পরিমাণ অনুযায়ী আমি দিলাম। এরপর যে চিনিগুলো নিয়েছিলাম গুঁড়ো করে, চিনিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু ফেটাতে হবে। তেল আর চিনিটা একদম ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন, চিনির সঙ্গে তেলটা ভালো করে এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। একটা সাদা রঙের আস্তরণ চলে আসবে, এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এরপর আমি একটু একটু করে বিস্কিটের গুঁড়োগুলো আমি দিতে থাকবো আর মাখাতে থাকবো। এইভাবে এইভাবে কিন্তু ফেটাতে থাকবো। দেখুন, চিনিটা ফেটাতে এইভাবে কিন্তু সবটা মাখিয়ে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু একটা বাটার কিন্তু এখনো তৈরি হয়ে যায়নি। তার জন্য কি করতে হবে, উষ্ণ একটু দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর গাই দুধটাও নিতে পারেন। আবার এটা আমুল দুধ একটু গরম জলে আমি ঘুটিয়ে রেখেছি, সেই দুধটা আমি একটু একটু দিতে থাকবো আর গুলতে থাকবো। অবশ্যই উষ্ণ গরম দুধটাই দেবেন, কারণ ঠান্ডা দিলে কিন্তু ভালো হবে না কেকটা। এইভাবে একটু একটু দিতে থাকবো আর ঘুরতে থাকবো। দেখুন, এইভাবে দিচ্ছি আর এক হাতে কিন্তু ঘুটেই নিচ্ছি। এইভাবে কিন্তু করে নিতে হবে। দেখুন, এরপর কিন্তু একটা বাটারে পরিণত হচ্ছে, একটা থকথকে বাটার করে নেব।
আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন ভালো করে কিন্তু বাটারটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা ইনো প্যাকেট নিয়েছি। অবশ্যই কিন্তু এইরকম ইনো প্যাকেটটা নেবেন। এই যে সবুজ রঙের প্যাকেটটা, এটাই কিন্তু ভালো হয়, এই জন্য এরকম ইনোটাই নেবেন। এরপর আমি ইনোটা দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি। এরপর এক চিমটে, আমার এরকম দুটো আঙুলের এক চিমটে লবণ আমি এইভাবে তুললাম, এক চিমটে লবণ আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আমি অবশ্যই দিলাম, খেতে কিন্তু ভালোই লাগে। শুধু এক চিমটে দিয়েছি, বেশি কিন্তু দেওয়া যাবে না। এরপর একটু ভালো করে আমি এইভাবে ফেটাতে থাকবো, দিলে কেকটা স্পঞ্জি হবে আর ফুলবেও ভালো করে। দেখুন আমি কিন্তু এইভাবে কিন্তু ফেটাচ্ছি, আমি কিন্তু অনবরত কিন্তু ফেটিয়ে যাচ্ছি, আমি কিন্তু একটুও বন্ধ করিনি। দেখুন শুধু আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে দেখুন কতটা বাটার হয়ে গেল ফুলে, আর একদম ফেটিয়ে নিয়েছি। থিকনেসটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম কিন্তু থিকনেসটা আপনারা করবেন, বাটারটা কিন্তু এইভাবেই বানাবেন, অবশ্যই ভালো হবে। এরকমই করবেন, খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না, এইভাবে কিন্তু বাটারটা তৈরি করে নিতে হবে। এরপর বাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াই চাপিয়ে দেব। আমি কড়াইটা চাপিয়ে দিলাম। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লবণ। আপনারা চাইলে কিন্তু বালিটাও দিতে পারেন, আমার কাছে লবণটা আছে বলে আমি লবণটা দিয়ে দিলাম। এরপর একটু চারিদিকে ছড়িয়ে দিব এইভাবে লবণটা। এই লবণটা কিন্তু ফেলা যাবে না, এই লবণটাও কিন্তু কাজে লেগে যাবে। এই লবণটা যখন ভাজা হয়ে যাবে না, ভাজা লবণটাও খেলে কিন্তু শরীরের পক্ষে ভালো। আবার এটা বিট লবণও কিন্তু করা যাবে, অনেক কাজেই লেগে যাবে। এই লবণটাও কিন্তু ফেলার জিনিস নয়। এরপর একটা স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডটা বসিয়ে দেব। লবণের ওপর স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এরপর একটা গামলা নিয়েছি, এরকম ঢাকা দিয়ে দিব। এটা গরম হতে থাক লবণটা। আমি এইদিকে বাটারটা যে তৈরি করেছিলাম, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন আমি এরকম একটা জামবাটি নিয়েছি, এই জামবাটিতে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিব। ব্রাশটা নেই, হাত দিয়ে তালু দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা। দেখুন চারিদিকে কিন্তু ভালো করে তেলটা আমি মাখিয়ে নিয়েছি। এরপর দুটো কাগজ নিয়েছি। বাটার পেপার যদি না থাকে কোনো অসুবিধা নেই, বাটার পেপার যে সবার বাড়িতে থাকবে তার কোনো মানে নেই। এরকম একটা কাগজ নিয়েছি, যেগুলো খাতাতে আমার ছেলে লেখে না, সেখান থেকে একটা কাগজ আমি নিয়ে নিয়েছি। এই কাগজে আমি তেল মাখিয়ে নেব, এইভাবে আমি তেলটা মাখিয়ে নেব। দেখুন তেলটা ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এরপর আমি বাটারটা যে তৈরি করেছিলাম, দেখুন কতটা ফুলে কতটা হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই কিন্তু বুঝতেই পারছেন কতটা হয়ে গেছে। আবারও একটু কিন্তু ফেটিয়ে নেব, পাত্রে ঢালার আগে কিন্তু একটু ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ফেটিয়ে নিলাম, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু তৈরি করে নেবেন। এরপর আমি দিয়ে দেব। দেখুন বাটারটা কিন্তু এইভাবে আমি ঢেলে নিয়েছি। এরপর আমি নিয়েছি কাজু কিশমিশ। আপনারা চাইলে একটু চেরিও কাটা দিতে পারেন, যাই আছে আমি তাই দিয়ে কিন্তু সাজিয়ে নেব কেকটা। ওপর থেকে এইভাবে আমি দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিলে কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, এই জন্য দিলাম। খেতেও কিন্তু ভালোই লাগে। এইভাবে আমি একটু সাজিয়ে নেব। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এরপর যে উনুনে যে বসিয়ে দিয়েছি, নিশ্চয়ই উনুনটা গরম হয়ে গেছে ভালো করে, কড়াইটা কিন্তু গরমই হয়ে গেছে। এরপরে ঢাকনাটা আমি খুলে দেব। দেখুন একদম ফটফট করে নুনটা কিন্তু ফুটফট করছে।
এরপর আমি এই যে পাত্রের মধ্যে যে কেকটা বাটারটা ঢাললাম আমি বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপর। এরপর একটা চাপা নিয়েছি, সেই মাপের একটা চাপা আমি এইভাবে দিয়ে দিলাম। এরপর আবার ওপরে একটা চাপা আমি দিয়ে দিচ্ছি। দেখুন একটুও যাতে হাওয়া বাতাস কিন্তু না ঢোকে। এরপর ওপরে একটা ভারী জিনিস কিন্তু দিতেই হবে, এই জন্য শিলনোড়া নিয়েছি। এরপর শিলনোড়াটা চাপিয়ে দিলাম। এইভাবে কিন্তু হতে থাকবে, হালকা হালকা করে জাল দিতে থাকবো, বেশি জাল দেব না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। হালকা হালকা জাল দিতে থাকবো। প্রায় 45 মিনিট পর এসে আপনাদেরকে আবার দেখাবো। দেখুন 45 মিনিট বাদে আমি ফিরে এলাম। এরপর আমি দেখে নেব ঢাকনাটা খুলে। দেখুন কত সুন্দর ফুলে গেছে কেকটা, আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর একটা কাঠি নিয়েছি, দেখে নেব হয়ে গেছে কিনা। দেখুন একদম হয়ে গেছে, একটুও লাগছে না কাঠির মধ্যে, তার মানে একদম হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। পেছনটা কাগজটা তুলে নিয়েছি, দেখুন কতটা বড় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মানে বোঝাই যাচ্ছে না যেটা হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখো, আর কতটা ফুলেছে। দেখেই কিন্তু আমি নিজেও এতটা খুশি হয়েছে। আগের বারেও কেক বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এবারেও হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে বানালাম, দারুণ হয়েছে। এরপরে কেটে খাওয়া হবে, কেটেও আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাপি বিস্কুট দিয়েছো বলে তো একবারে মনেও হচ্ছে না। হ্যাঁ একদম বোঝাই যাচ্ছে না যে হ্যাপি হ্যাপি একবারে বিস্কুট তুলার দিয়ে মতন করেছি। লাগছে তো কাটতে। দেখুন আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এতটা পারফেক্ট হবে যে আমি নিজেও ভাবতে পারিনি। আগে আমি খাবো। আর কিছু করলে নিজের এত আনন্দ হয় মানে বলে বোঝাতে পারবো এত না। সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন স্প্রিং এর মতন কাজ করছে পুরো পুরো একবারে স্পঞ্জ। হুম, ফাটাফাটি, কোনো কথা হবে না, রবার্টের মতন। দেখ কত সুন্দর হয়েছে দেখ। এবারে আর 25শে ডিসেম্বরে আর তাড়াতাড়ি বাজার থেকে খেয়ে না হলে কিনতে আমিও হবে না। নিয়ে করে খেয়ে নেবো, আমাকে ভালো লাগছে এই জন্য। এবারে বাড়িতেই কিন্তু ভালোভাবেই তৈরি করে নেব, আর বাজার থেকে কিনতে হবে না। কিছু সামগ্রী জিনিস থাকলে এইভাবে কিন্তু কেক বানিয়ে কিন্তু খাওয়াই যায়। হুম দারুণ হয়েছে একদম একবারে। ভেতরটা স্পঞ্জি। কি করে বানালাম আপনাদেরকে তো পুরো পদ্ধতিটা দেখিয়েছি, এইভাবে অবশ্যই বানাবেন। সাধারণ। আর পুরো ভিডিওটা আশা করি স্কিপ না করে দেখবেন। আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।